মসজিদে তারাবি নামাজ দিয়ে পানি ভিডিও করে, ওটার প্রতিবাদ কেউ করলো না। সূরা ফাতিহা দিয়ে পানি ভিডিও করে, ওটার প্রতিবাদও কেউ করলো না। সবাই বেয়ালার জন্য আমার পিছু লাগে রয়েছে। যেগুলো প্রতিবাদ করার কথা ছিল ওইগুলো না করে সবাই আমার নামে প্রতিবাদ করতেছে, কারণ জানে আমার নাম নিয়ে ভিডিও করলেই তাদের ভিডিও ভাইরাল হবে। সময় আছে, রোজার মাসে আমার নিয়ে প্রতিবাদ না কইরা যেটা নিয়ে দরকার ওটা নিয়ে প্রতিবাদ করুন। আর যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকে আমাকে বলুন। ইসলামের সাথে সে তুলনা করলো, তো বিষয়টা আসলে কেমন হলো না? এরে যদি আমি চৌকের সামনে পাইতাম রে ভাই, তাহলে এই যে রমজান মাসে মুখ খারাপ না করে এই স্যান্ডেলটা দেখছেন, এই স্যান্ডেলটা দিয়ে ওরে আমি মারতাম। দেখি তারপর কি আছে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো। এই সমালোচনা করবে না তো তুমি কি করবে তা আমাকে বুঝাও। ছোট ছোট গেঞ্জি পরবা আর একটা টাইট ফিট প্যান্ট পরে রামসেংরার মতো ঘুরবে, তা তোমার নামে মানুষ সমালোচনা করবে না? নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। আমি খুব শীঘ্রই এই রমজান মাসের শেষে খুব শীঘ্রই এই জেইনের জন্যে, মানে মাসি ব্যাপার জন্যে, এই আপুর জন্যে আমি শীঘ্রই একটা হল খুলতেছি, আবাসিক হোটেল খুলতেছি। এই আপুকে আমি সেখানে ম্যানেজার বানিয়ে দেবো। আজকে আমি রোজা রেখে পানি খাবো। আজকে দেখি আমার ঠায় তারে পানি খাবো। আজকে আমি রোজা রাখবো আর পানি খাবো। মানুষের এরকম আমি রোজা রাখছি, কিন্তু আমি কি বুঝলেন বলেন তো? কয়দিন আগে সে মাসিকের জন্য রোজা রাখতে পারেনি, এখন সে ভিডিও আপলোড করছে সে আজকে রোজা রেখে পানি খাবে, তার মানে সে রোজাই দিবে না। মানে একে আমি কি বলি কন্ত? এই যে পিছনে আমার কিন্তু বাঁশঝাড় আছে, পিছনে দেখতেছেন এই বাঁশঝাড়, এই বাঁশঝাড় তো দেখতেছেন, জঙ্গল দেখতেছেন, বুঝছেন? এই বাঁশ একটা করে উকড়াবো আর জাগা মতো দিয়ে খাড়া করে রাখবো। যদি আমি পাইতাম